একটু ভেবে দেখুন তো, যে মানুষটির এক আঙুলের ইশারায় গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি কেঁপে উঠত, যার এক নির্দেশে হাজার হাজার মিসাইল ছুটে যেত, সেই মানুষটিই কিনা কৈশোরে লুকিয়ে লুকিয়ে হাজার হাজার উপন্যাস পড়েছেন, অভাবের তাড়নায় রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছেন বারবার, এমনকি মক্তবের শিক্ষকের বেদম মারের ভয়ে তটস্থ থাকতেন সারাক্ষণ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। হ্যাঁ, বলছিলাম সদ্য নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা। একজন অভাবী পরিবারের সন্তান থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের দণ্ডমুণ্ডের কর্তা, আর কেনই বা তাকে প্রাণ হারাতে হলো চরম এক হামলায়। চলুন আজ জেনে নিই আলী খামেনির উত্থান পতনের সেই রোমাঞ্চকর অজানা ইতিহাস। গল্পের শুরুটা ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের এক অত্যন্ত সাধারণ ও ধর্মীয় পরিবারে জন্ম নেন আলী খামেনি। বাবা ছিলেন সুপরিচিত শিয়া পণ্ডিত, আর মা ছিলেন প্রচণ্ড ধর্মপ্রাণ। ৮ ভাই বোনের বিশাল সংসারে অভাব কাকে বলে সেটা ছোট্ট খামেনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। স্মৃতিকথায় তিনি নিজেই বলেছেন, রাতে খাওয়ার মতো কিছুই থাকতো না তাদের ঘরে। পরিবারের সবার সাথে তাকেও মাঝে মাঝেই খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়তে হতো। ৪ বছর বয়সে বড় ভাইয়ের সাথে মক্তবে যাওয়া শুরু করেন তিনি, কিন্তু সেই মক্তব ছিল তার কাছে এক আতঙ্কের নাম। কারণ সেখানকার শিক্ষক প্রতি শনিবার ছাত্রদের লাইনে দাঁড় করিয়ে মাথা থেকে পা পর্যন্ত বেদম পেটাতেন। বাবার কড়া নিয়মের কারণে স্কুলে বেশি দূর পড়া হয়নি তার। তাকে পাঠিয়ে দেওয়া হয় শিয়াদের পবিত্র নগরী কোমে ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য। কড়া ধর্মীয় শাসনের মাঝেও তরুণ খামেনির ভেতরে বাস করত একজন প্রেমিক ও কবি। উপন্যাসের প্রতি তার এতটাই ঝোঁক ছিল যে কোমে পড়তে যাওয়ার আগেই তিনি হাজার খানেক উপন্যাস পড়ে ফেলেছিলেন। শুধু তাই নয়, আমিন ছদ্মনামে তিনি কবিতাও লিখতেন এবং বিভিন্ন কবিতার আসরে ছুটে যেতেন। তাহলে একজন কবিতা পাগল তরুণ কিভাবে রাজনীতিতে জড়ালেন? সালটা ১৯৫৫। মাদ্রাসায় পড়ার সময় এক সভায় তার পরিচয় হয় এমন একজনের সাথে, যিনি ইরানের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিলেন। তিনি হলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই মানুষটির আদর্শ খামেনির ভেতরে আগুন জ্বেলে দেয়। ১৯৬২ সালে তিনি সরাসরি খোমেনির আন্দোলনে যোগ দেন। তৎকালীন পাহলভি রাজতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নামার কারণে শুরু হয় তার জীবনের অন্ধকার অধ্যায়। বারবার তাকে গ্রেফতার হতে হয়, সইতে হয় জেল জুলুম। ১৯৭৭ সালে যান বাঁচাতে তিনি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পালিয়ে যান। কিন্তু ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর বীরের বেশে তেহরানে ফিরে আসেন তিনি। তখন আর তিনি সেই লাজুক কবি নন, বরং সদ্য গঠিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর অন্যতম রূপকার, যে আইআরজিসি আজ ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক স্তম্ভ। খামেনির জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা আসে ১৯৮১ সালের জুন মাসে। তেহরানের এক মসজিদে তিনি যখন খুতবা দিচ্ছিলেন, তখন তার পাশেই থাকা একটি টেপ রেকর্ডারের ভেতর লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি, কিন্তু তার ডান হাতটি চিরতরে অবশ হয়ে যায়। তবে এই হামলাই যেন তাকে ক্ষমতার একদম কেন্দ্রে নিয়ে যায়। এর মাত্র ২ মাস পর আরেক হামলায় তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই নিহত হলে দেশ সামলানোর ভার এসে পড়ে খামেনির কাঁধে। তিনি বিপুল ভোটে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু আসল খেলাটা শুরু হয় ১৯৮৯ সালে। বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর সবার মনে একটাই প্রশ্ন: কে হবেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার? তখন পর্যন্ত খামেনির গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি ছিল না, যা এই পদের জন্য বাধ্যতামূলক। কিন্তু আলেমদের পরিষদ তাকেই বেছে নেয়। খামেনিকে এই পদে বসানোর জন্য খোদ ইরানের সংবিধান পর্যন্ত সংশোধন করা হয়েছিল। বাতিল করা হয়েছিল প্রধানমন্ত্রীর পদ, এবং প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার হাতে তুলে দেয়া হয়েছিল একচ্ছত্র ক্ষমতা। সেই থেকে শুরু। এরপর টানা ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন ইরানের শেষ কথা। তার আমলে ইরান যেমন পরমাণু শক্তিতে বলীয়ান হওয়ার স্বপ্ন দেখেছে, তেমনি দেশে বিদেশে তৈরি হয়েছে অসংখ্য শত্রু। যে জীবন শুরু হয়েছিল মাশহাদের এক অভাবী কুঁড়ে ঘরে,
কবিতা আর উপন্যাসের পাতা উল্টিয়ে সেই জীবনেরই এক রক্তাক্ত অবসান ঘটল গত শনিবার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ হামলায় প্রাণ হারান এই লৌহ মানব। শেষ হল মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক বিশাল ও বিতর্কিত অধ্যায়। একজন সাধারণ অভাবী ছেলে থেকে 3 দশক ধরে একটি দেশের ভাগ্য নিয়ন্ত্রিত হয়ে ওঠা। খামেনির এই উত্থান পতনকে আপনি কিভাবে দেখেন? তিনি কি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, নাকি কেবলই একজন কট্টর শাসক? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বিশ্ব রাজনীতির এমন সব অজানা ও রোমাঞ্চকর গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গল্পের সাথে।